বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সিয়াম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ ইবাদত। সেই ইবাদতের কিছু নিয়ম ও তালিকা রয়েছে। আমরা যদি সেই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ম অনুযায়ী পালন না করি, তাহলে আমাদের সিয়ামের সওয়াব বা নেকি বা পুণ্য কম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থাতে আমাদেরকে কিভাবে জীবন যাপন কাটাতে হবে এবং আমরা কিভাবে মানুষের সাথে স্বভাব চরিত্র, স্বভাব, ব্যবহার দেখাবো, এ ব্যাপারে আমাদের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা অবস্থাতে বা সিয়াম অবস্থাতে মিথ্যা কথা এবং মন্দ কাজ ছাড়লো না, তাহলে সেই ব্যক্তির খাওয়া এবং পিয়া বাদ দিয়ে সিয়াম পালন করার আল্লাহর কোনো প্রয়োজন থাকে না, বা এইরকম সিয়ামের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিয়ামের অবস্থাতে নিজের জুবানকে বা নিজের জিহ্বাকে লাগাম দিয়ে রাখতে হবে। পর সমালোচনা করা, গীবত করা এটি নিষিদ্ধ অন্যান্য মাসে, কিন্তু রমজান মাসে বিশেষ করে এর নিষিদ্ধতা বৃদ্ধি পেয়ে যায়। কারণ আমরা মাহে রমজানের সিয়ামের সাথে জড়িত থাকি। এটি একটি ইবাদত এবং ইবাদতের সাথে জড়িত থাকার পরে একটি অনিষ্ট বা হারাম কাজ করা একটা মহাপাপ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন যে যে ব্যক্তির বান্দারা যখন রোজা থাকবে বা রোজা অবস্থায় থাকবে, তখন তারা যেন এক অপরকে গালিগালাজ না করে। যদি কেউ গালিগালাজ করে, তাহলে রোজাদার ব্যক্তি বলবে, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি অন্য কাউকে গালিগালাজ করতে পারবো না এবং আমি গালিগালাজও শুনতে চাই না। সালাফে সালেহিনদের সম্পর্কে উলামায়ে কেরামরা এই কথা উল্লেখ করেছেন যে সালাফে সালেহিনেরা সিয়ামের অবস্থাতে মসজিদে এসে পড়তেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতেন যে আমরা মসজিদে এই জন্য বসে আছি যাতে করে আমরা অন্যান্য লোকের গীবত না করি, অন্যান্য লোকের সমালোচনা না করি, থার্ড পার্সনকে নিয়ে আমরা যেন আলোচনা না করি। কারণ গীবত করলে পারে বা সমালোচনা করলে পারে সিয়ামের পুণ্য কম হয়ে যায়। তাই আমরা মসজিদে বসে আছি এই জন্যই যাতে করে আমরা আমাদের সিয়ামগুলিকে সংরক্ষণ করতে পারি, হেফাজত করতে পারি, বাঁচাতে পারি অনিষ্ট কাজ থেকে। সুতরাং মাহে রমজানে বিশেষ করে আমরা যখন সিয়ামে থাকবো বা রোজা অবস্থায় থাকবো, তখন অন্য মানুষের সমালোচনা করা, গীবত করা, প্ররোচনা করা এবং থার্ড পার্সনকে নিয়ে কথাবার্তা বলা এটা জায়েজ না। তারপরে পরে গুনার কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অপসৃত থাকতে হবে এবং সে গুনার কাজকে আমাদেরকে নাকচ করতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে সিয়ামের পরিপূর্ণ নেকির বা আজর ও সওয়াবের অধিকারী হতে পারবো।